আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে, যে সমস্ত কিডনি রোগীরা দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন তারা প্রায়ই জিজ্ঞেস করেন যে কি খাবো আর কি খাবো না। আসলে কিডনি রোগীদের খাবারের বিষয়টি একটি সেন্সিটিভ ইস্যু। অনেক খাবারই তাদের নিষেধাজ্ঞা থাকে। প্রথমত আমরা আসি লবণের বিষয়ে। লবণ কিডনি রোগীদের জন্য একটি ক্ষতিকর উপাদান। সাধারণত যাদের শরীরের ভিতরে লবণের ঘাটতি থাকে তাদেরকে অনেক সময় আমরা লবণ খেতে বলি, কিন্তু এভারেজ কিডনি রোগীদেরকে লবণ খেতে নিষেধ করি, কারণ তাদের শরীরের ভিতরে লবণ জমে যায়। এবং এই সমস্ত কিডনি রোগীরা হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপে ভুগেন। এনাদের শরীরে পানি থাকে অতিরিক্ত, যার কারণে লবণ নিষেধ করা হয়। লবণ যে কোনো ফর্মুলাতে খেলেই এটা শরীরের জন্য ক্ষতিকর হয়। অনেক রোগীরা বলেন যে লবণ তেলে খাওয়া যাবে কিনা, ভেজে খাওয়া যাবে কিনা, পিষে খাওয়া যাবে কিনা। লবণ যে কোনো ফর্মুলাতেই খাওয়া হোক, লবণ শরীরের কিডনি রোগীদের শরীরের জন্য ক্ষতিকর। এই জন্য আমরা যে কোনো ফর্মুলায় লবণ খাওয়া থেকে বিরত থাকবো। অনেক ক্ষেত্রে রোগীরা বুঝতে পারেন না ওনারা লবণ খাচ্ছেন। যেমন অনেকে আচার খান, অনেকে জ্যাম, জেলি, আচার, মোরব্বা, চাটনি, স্কোয়াশ, প্রিজারভেটিভ, এই ধরনের জিনিসগুলিতে কিন্তু সোডিয়াম থাকে। সেটা হয়তো লবণ না, কিন্তু সেটা সোডিয়াম এবং লবণ একই রকম ক্ষতিকর শরীরের জন্য। কাজে এ ধরনের খাবার থেকে আমাদের দূরে থাকাই ভালো। এরপর বিষয়টি হলো পানি। কিডনি রোগীরা কতটুকু পানি খাবেন? সাধারণত যাদের জিএফআর 30-এর বেশি থাকে, সিকিডি স্টেজ 3-তে যারা আছেন, তাদের পানি খাওয়ার ক্ষেত্রে অত বেশি লিমিটেশন দেওয়া হয় না। তাদেরকে আমরা বলি যে যদি ওনার শরীরের মধ্যে পানি বেশি না থাকে তাহলে আমরা বলি আপনার 2 লিটার 2.5 লিটার পানি খেতে পারেন। কিন্তু শরীরে যদি পানি বেশি থাকে, ইডিমা থাকে, তাহলে আমরা বলি আপাতত 1 লিটার করে পানি খান। আর যে সমস্ত রোগীদের জিএফআর 30-এর নিচে হয়ে গেছে তাদের ক্ষেত্রে পানির লিমিটেশন থাকে। আমরা সাধারণত জিএফআর যদি 15 থেকে 20 হয়, তার শরীরে যদি পানি না থাকে, তাহলে আমরা বলি যে আপনি সাধারণত 1 থেকে 2 লিটার পানি সর্বোচ্চ খেতে পারেন। আর যদি সিকিডি স্টেজ 5 অথবা পেশেন্ট যদি ডায়ালাইসিস করেন, পেরিটোনিয়াল ডায়ালাইসিস করেন, তাহলে আমরা সাধারণত পেশেন্টদেরকে 1 লিটার পানি খেতে বলি। এটা রোগী দেখে কথা বলতে হবে। সাধারণত রোগীর শরীরে যদি পানি থাকে, ইডিমা থাকে, তাহলে পানি আমরা 1 লিটারই খেতে বলি। আর রোগীর শরীরে যদি পানি না থাকে, প্রস্রাব যথেষ্ট হচ্ছে, তাহলে অ্যাটলিস্ট রোগীরা প্রস্রাবের পরিমাণ পানি তো ওনারা খেতে পারেন। এরপর আসে অন্যান্য খাবার। কিডনি রোগীদের জন্য প্রোটিন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কতটুকু প্রোটিন খাবো এটা জিজ্ঞেস করে রোগীরা অনেক সময়। তো সাধারণ একজন সুস্থ ব্যক্তি ওনার যত কেজি ওজন তত গ্রাম প্রোটিন খেতে পারেন। যদি একজন ব্যক্তির ওজন 60 কেজি হয়, তাহলে 60 গ্রাম প্রোটিন খেতে পারেন। কিন্তু কিডনি রোগীরা কিন্তু এতটুকু প্রোটিন খেতে পারেন না। যারা সিকিডি স্টেজ 3, 4, 5-এ থাকেন, ডায়ালাইসিস করছেন না, এনাদের কিন্তু প্রোটিন কম খেতে হবে। সাধারণত ওনারা 0.6 থেকে 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েট হিসাবে খেতে পারেন। অর্থাৎ একজনের শরীরের ওজন যদি 60 কেজি হয়, উনি 30 গ্রাম, 40 গ্রাম, 48 গ্রাম প্রোটিন উনি খেতে পারবেন। এর বেশি উনি খেতে পারবেন না। এটা পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে বলতে হবে। কিন্তু একজন রোগী যদি ডায়ালাইসিস শুরু করে দেন, তাহলে কিন্তু প্রোটিন বেশি খেতে হবে। যেহেতু ওনার ডায়ালাইসিস করতেছেন, ডায়ালাইসিস করার সময় অনেক প্রোটিন ভেঙে যায়, শরীরের প্রোটিন। তো সেক্ষেত্রে আমরা ডায়ালাইসিস করার হিমোডায়ালাইসিস রোগীদেরকে বলি যে 1.2 গ্রাম প্রোটিন খেতে পারেন। অর্থাৎ ওজন যদি ওনার 60 কেজি হয়, তাহলে উনি 72 গ্রাম প্রোটিন একদিনে খেতে পারবেন। আর পেরিটোনিয়াল ডায়ালাইসিস পেশেন্টদের ক্ষেত্রে প্রোটিন আরেকটু বেশি খেতে পারেন। ওদেরকে আমরা বলি 1.3 গ্রাম পার কেজি বডি ওয়েট খেতে পারেন। কারণ উনি এই যে পেরিটোনিয়াল ডায়ালাইসিস করেন, পেটের মধ্যে একটা পানি দেন, পানি দিয়ে পেটের মধ্যে ডায়ালাইসিস হয়, এবার পানিটা বের করে দেন, এর সাথে কিছু প্রোটিন শরীর থেকে চলে যায়। কাজেই সেক্ষেত্রে প্রোটিনের পরিমাণটা একটু বাড়াই খাইতে হবে। অ্যাজ এ হোল প্রোটিন খাওয়ার ক্ষেত্রে যে নীতিমালা আছে, রোগীরা এটা মেনে চলবেন। এখন আছেন যে রোগীদের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি কিডনি রোগী, কাজে আমার সমস্ত খাবার নিষেধ। কথাটা আদৌ ঠিক না। কোনো এক সময় এ ধরনের ভাবে অ্যাডভাইস দেওয়া হতো যে আপনি কিডনি রোগী, আপনি ডাল খেতে পারবেন না, আপনি এটা খেতে পারবেন না, এটা নিষেধ, বিচি জাতীয় খাবার নিষেধ, এগুলি অনেক সময় বলা হতো। আসলে এখন এগুলি বলা হয় না। এখন যে খাবার, আমরা যে খাবার খাই, সেই খাবারে পটাশিয়াম এবং ফসফেট, এই দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ কিডনি রোগীদের জন্য। আমরা সাধারণত রোগীদেরকে বলি যে খাবারটাকে আপনি প্রসেসিং করে খাবারের অতিরিক্ত পটাশিয়াম এবং ফসফেট দূর করে এরপর আপনি খেতে পারেন। এভাবে আপনি ডালও খেতে পারেন। আপনি ডাল 12 ঘন্টা ভিজায় রাখেন, এরপর সেই পানিটা ফেলে দেন, সেই পানির সাথে অতিরিক্ত পটাশিয়াম এবং ফসফেট চলে গেল। এরপর ডাল আপনি 5 থেকে 10 মিনিট সিদ্ধ করেন, সিদ্ধ করার পর সিদ্ধ পানিটা ফেলে দেন, সেখান থেকে আপনার অতিরিক্ত পটাশিয়াম ফসফেট চলে গেল। এরপর আপনি সেই ডাল আপনার রুচি মতো রান্না করে খান। তবে ডাল যে খাচ্ছেন, এটা তো এটা আসলে লিকুইড, কাজেই টোটাল পানি থেকে সে ডালের পরিমাণে পানিটুকু আপনাকে বিয়োগ করতে হবে। ডাক্তার যদি আপনাকে বলে যে 1 লিটার পানি আপনি খাবেন,
তাহলে আপনি ডাল যদি 150 মিলি খান, অর্থাৎ 1 কাপ ডাল খান, তাহলে আপনাকে কিন্তু 1 লিটার পানি থেকে 150 মিলি পানি বিয়োগ করতে হবে, অর্থাৎ আপনি সেক্ষেত্রে 850 মিলি পানি খেতে পারবেন। অন্যান্য তরিতরকারি, শাকসবজি, মাছ, মাংস যা কিছু আছে, রোগীরা যা কিছু খায়, এটা ছোট ছোট করে টুকরা করতে হবে। টুকরা করে এগুলিকে গরম পানিতে 2 ঘন্টা ভিজায় রাখতে হবে। ভিজায় রাখার পর যে পানিটা বের হয়ে আসে, সেই পানিটাকে ফেলে দিতে হবে। তারপর সেটাকে 3 থেকে 5 মিনিট সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার পর যে পানিটা বের হয়ে আসবে, সেই পানিটাকেও ফেলে দিতে হবে। এরপর আপনি খেতে পারবেন। যদি আপনি খাবারকে একদম অ্যাভয়েড করেন, ভয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেন, তাহলে আলটিমেটলি কি হবে? আপনি পুষ্টিহীনতায় ভুগবেন, আপনার শরীরে রক্ত উৎপাদন কমে যাবে এবং আলটিমেটলি আপনি দুর্বল হয়ে পড়বেন। সেক্ষেত্রে আপনি রোগের প্রকোপ আপনার মধ্যে বেড়ে যেতে পারে এবং বিভিন্ন ধরনের পুষ্টিহীনতার উপসর্গ আপনার মধ্যে দেখা দিতে পারে। রক্ত শূন্যতা কমে যাওয়ার কারণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। আলটিমেটলি আপনি অতি দ্রুত অসুস্থ হয়ে যাবেন। কাজেই পুরানো যে ধ্যান ধারণা যে খাবার অ্যাভয়েড করব, খাবার খাবো না, কাজেই ভালো থাকবো, এটা পুরানো ধ্যান ধারণা। নতুন ধ্যান ধারণা হচ্ছে খাবারকে আপনি প্রসেসিং করবেন, খাবারকে আপনি আপনার উপযুক্ত করবেন এবং এই খাবারকে উপযুক্ত করে আপনি খাবার খাবেন। এখন ছোট্ট একটা বিষয়, যে কোন খাবারে কতটুকু প্রোটিন থাকে সেটা বুঝবো কিভাবে? একটা ডিমের মধ্যে সাধারণত 5 থেকে 6 গ্রাম প্রোটিন থাকে, কোলেস্টেরল বাদ দিয়ে। ডিমের কুসুমে কোলেস্টেরল থাকে, ওটা বাদ দিতে হবে। ডিমের সাদা অংশের মধ্যে 5 থেকে 6 গ্রাম প্রোটিন থাকে। আর এই যে আমরা বুড়ো আঙ্গুল দেখতে পাচ্ছি, এই বৃদ্ধ আঙ্গুল, এই বৃদ্ধ আঙ্গুল এতটুক সাইজের যদি একটা মাংস বা মাছ, যার মধ্যে কোনো হাড় নাই বা কাটা নাই, এটার ওজন হচ্ছে 30 গ্রাম। এই 30 গ্রাম ওজনের 1 টুকরা মাছ বা মাংসের মধ্যে প্রোটিন কতটুকু আছে? তার 5 ভাগের 1 ভাগ, অর্থাৎ 5 6 30, 6 গ্রাম প্রোটিন আছে। তো আপনি যদি আপনার বৃদ্ধ আঙ্গুলটিকে এই আপনার হাতের তালুর মধ্যে বসানোর চেষ্টা করেন, দেখবেন যে আপনি এখানে 3 পিস মাছ বা মাংস বসাতে পারতেছেন, অর্থাৎ প্রায় আপনার হাতের তালু এরিয়ার মধ্যে যদি আপনি একটা মাছের টুকরা বসান বা একটা মাংসের টুকরা বসান যার মধ্যে হাড় নাই বা কাটা নাই, তার ওজন হবে প্রায় 90 থেকে 100 গ্রাম। তাহলে এই 90 থেকে 100 গ্রাম ওজনের 1 টুকরা মাছ বা মাংসের মধ্যে কতটুকু প্রোটিন থাকবে? 5 ভাগের 1 ভাগ, অর্থাৎ 18 গ্রাম থেকে 20 গ্রাম প্রোটিন থাকবে। এইভাবে আপনি সহজেই প্রোটিন ক্যালকুলেট করতে পারেন। এছাড়া 1 কাপ ডাল, যার পরিমাণ 150 ml, তাতে প্রোটিন থাকে 6 থেকে 8 গ্রামের মতো প্রোটিন থাকে। এভাবে আসলে যে কোনো মাছ বা মাংসের মধ্যে তার 5 ভাগের 1 ভাগ প্রোটিন থাকে। কাজেই আমরা এই যে খাবার হিসাব নিকাশ করা, এটা খুব বেশি জটিল কাজ না, এটা সহজ। আপনি 1 গ্লাস দুধ, মানে 250 মিলি দুধ, তার মধ্যে আপনার প্রোটিন থাকে 8 থেকে 10 গ্রাম প্রোটিন থাকে। আর এমনিতে মাছ মাংসের তো কথা বলাই হলো, শাকসবজির কথাও বলা হলো। কাজে কিডনি রোগীদের ক্ষেত্রে আমাদের একটাই পরামর্শ থাকবে, খাবারের ক্ষেত্রে আপনি বেশি নিষেধাজ্ঞা যাবেন না, বেশি নিষেধাজ্ঞা গিয়ে নিজেকে অপুষ্টিতে ঠেলে দিবেন না, বরং ডাক্তারের পরামর্শ নিয়ে পরিমিত খাবার গ্রহণ করুন এবং ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।